আসসালামু আলাইকুম। ভিডিও বানানোর জন্য কোনো ইন্টারেস্ট আমার আসিল না। আর আমার ইউটিউবের চ্যানেল বহুত দিন আগের থেকে খোলা, কিন্তু মাঝে মধ্যে ভিডিও মানে এমনি আপলোড করতাম, কিন্তু মানে ওইরকম কোনো ইন্টারেস্ট আসিল না ভিডিও বানানোর। কিন্তু আজকে আমি ভিডিও বানাইতেছি এই জন্যে, কারণ আমার মানে জীবনে ঘুরে যাওয়া কিছু ঘটনা সংক্রান্ত আমি করবার নিগা মানে বাধ্য। আর আমি কিছুদিন আগে আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি করতেছি। আমার কুরবানি ঈদের কয় তারিখটা মনে নাই ঠিক, ওই মানে কুরবানি পার হওয়ার 2 দিন পরে আমার বাড়ি থেকে আমার মা আমার ফোন করে যে তুমি বহুত দিন ধরে আহো না, তাহলে তুমি আহো, তোমার নিগে আর কি আম সাম থুইছি। আমার মা কাছে মা আমাকে বহুত মহব্বত করে, যে আর বাড়ির বড় মেয়ে হিসেবে বহুত মানে মহব্বত করে। তো মা কইলো যে তুমি আহো, তোমার নিগে আম থুইছি, আহো তুমি, আমার শরীরটাও ভালো না, আমি মানে বেশি দিন বাঁচবো না, তাহলে তুমি আহো। তো আমি আমার যে স্বামী তাকে আমি কইলাম যে আমার বাসে উড়াই দাও, আমি মা ফোন করতেছে, আমি বাড়িতে যাই। কয়ব ঠিক আছে যাও। পরে আমাকে বাসে উড়াই দিল, আমি বাড়িতে আইলাম। তারপরে যাই হোক, আমি 1 সপ্তাহানি থাকলাম। থাকার পরে আগস্টের 2 তারিখ আমি যেদিন গুয়াহাটি আবার যাবো, 2 তারিখে 1 তারিখে মা আর আমি একসাথে গোসল দিছি। মা পাকাই হয়েছে, মাইজা হয়েছে, আমি বিছনায় হয়েছি। তো মা আমাকে ডাক পাতেছে, আর আহছো তুমি আমার বুগালে উঠো। আমি বললাম কি করবো, আহো। বুগালে গেলাম। যাওয়ার পরে মা আমাকে কয় আমি মানে বেশি দিন বাঁচবো না, আমার শারীরিক কন্ডিশন ভালো না, আমি টাইনা টুনা সপ্তাহানি টিকি না নাই। মা আমাকে এই কথা কইল। পরে আমি মা কইলাম যে আহি কতদিন পরে আহি, আর যে তোমরা না কো বেমারটা ভালো লাগে না, ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও, চিকিৎসাও তোমরা না, বেমার করো না, ভালো লাগে না। মা ওই কথা কইলো। করার পরে আমি 2 তারিখে তো আমি গুয়াহাটি গেলাম। যাওয়ার পরে 2 তারিখ 7 তারিখে যেদিন মা অ্যাক্সিডেন্ট হলো, মানে মা পুড়ে গেল গা, সেন্স হয়েছে কাছে থেকে। ওই দিন মা আমাকে 7 তারিখে আমার মানে মা আমাকে ফোন করছে আর কি, আমার বাইটিরে কইছে যে মোবাইলে যারই নাম্বার আছে তাকে আর কি ফোন করো, আমি সব মানুষের সাথে ফোনে কথা বলতে চাই। ফোন টোন করছে, ফোনে কথা কইছে। কিন্তু আমাকে যে ফোন করছে, আমি মোবাইল চার্জার ছিল, আমি মোবাইল মানে রিসিভ করা হয়নি। পাশে আমি ফোন মানে চেক করে দিই, মা ফোন করছে। ফোন করার পরে আমার ছোটো বোন, তার আমি ফোন করছি যে তুই ফোন করছিলি? কয় হ। কলে কে? কয় যে মার কথা শুনোস নাই। আমি বলছি কি? মা বাবার কথা, মা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেরকম আমি বললাম মা অ্যাক্সিডেন্ট হয়েছে, কে কী ব্যাপারে? তার মাকে ফোন করছে। আমি বলছি অ্যাক্সিডেন্ট তো ওরম না, তার মাকে ফোন করছি। ফোন করে কইলাম, বাইটি ফোন রিসিভ করছে, কয় মা বাবার কথা, মা অ্যাক্সিডেন্ট হয়েছে, অল্প সেন্সলেস হয়েছে, কথা বলার পর। তো আমি বললাম যে তাহলে মাক নিয়ে আহো না আহো, আমরা জেনে থাকি যাওয়ার কথা বললাম, গুয়াহাটিতে যাওয়ার কথা বললাম। তো ভাইটি কয় ও ঠিক আছে, আব্বা আইতেছে আহো। আব্বা গেল, মা নিয়ে আঙ্গ এনে মেডিকেল আছে, মেডিকেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এনে কোনো মার কোনো মানে সুস্থতা দেখা দিল না। পরে মাক নিয়ে যাওয়া হইলো গোয়ালপাড়াতে। মানে আর কি কইলো যে এনে মাথা মানে ব্রেন, মাথার পাশে এই সাইডে আর কি আঘাত পাইছে। তে অপারেশন করলে পেশেন্ট টিকপারও পারে, নাও টিকপার পারে। ওই আমি আবার আব্বাকে ফোন করছি যে আব্বা কি মার কন্ডিশন কি, কি অবস্থা? ওই যে এরকম
পরে আমি করলাম আব্বা তাহলে গুয়াহাটি নিয়ে আসেন, গুয়াহাটি নিয়ে আসবো। তখন আমি আমার একটা মামা আছে, মামা ফোন করলাম, মামা মা এরম এরম মাথায় আঘাত পাইছে, মা কোনে নেওয়া যাওয়া যায়, কয়েক কাম করো ওই নিউরো সায়েন্স হসপিটাল এনে নেওয়া হোক। তো ওই হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি, আমার স্বামী জুনাইদ আমরা গেলাম। যাওয়ার পরে আমরা রাতের তো 12টা বাজে যায় পাইছি। মাক নিয়ে আসতে দেরি হয়েছে, মাক আইসিও নিয়ে গেছে, আর মাক দেখবার পেলাম না। সকালে মাক দেখবার নিয়ে গেছি, মাক দেখবার নিয়ে গেছে, আমি তো রাইতে আর দেখালাম না। সকালে মাক দেখবার নিয়ে গেছি, দেখবার নিয়ে যাই আমি মাক খালি আদে এরম করে কইছি, ও মা তুমি চিন্তা করো না, আমরা তো আছি। মা হেসম এরম করে করছে। আমি লাস্ট মার ওই দুটা শব্দ শুনছি যে মা আলো করতেছে। তারপরে মা গুনে 1 সপ্তাহ নিরা হইল। মাই ডক্টরে কয় যে গেছে গা, নাই চোখ গেছে, ব্রেন কাম দেয় না, কোনো কিছু মানে নাই, মা সুস্থ তো আর কোনো পাবি না। মা আগস্টের 13 তারিখে মা কালবাই নিয়ে গেল। মা মা করে সারাদিন চিল্লাইলেও আর মা আসবো না। মা ডাক দেওয়ার জন্য আর মানুষ নাই। সারাদিন যদি না খাইও থাকি তাও কেউ কয় না আহো খাও। কষ্টটা আমার জীবনে খুব বেশি, আমি প্রকাশ করি না। আমি কান দিলেও ঘরের ভিতরে চুপ চুপ করে শুনে যায়, কারণ কষ্টটা আমার নিজের। আমার কষ্ট কাউর মানে কেউ তো আমার কষ্টটা নিবার পারবো না। হ্যাঁ, কেউ শুনবো, আফসোস করবো, কিন্তু আমি আমার জীবনে যে হেনি কষ্ট পাইছি, আল্লাহ তাআলাই জানি কাউর যদি এরকম কষ্ট দেয় না। তো মা আগস্টের 13 তারিখে মা আল্লাহ নিয়ে গেল, আল্লাহ জানি মাকে জান্নাতে নেয়। তারপরে আগস্টের 13 তারিখে মা দাপন কাপন করা হলো। আমার স্বামী আসছিল, আমার বহুত মেন্টালি সাপোর্ট দিচ্ছে, তুমি চিন্তা করো না, তুমি কান্দো না, আমি আছি, আম্মা নাই, আমি আছি। আমার স্বামী আসছিল অঙ্গবাড়িতে বহুত আমাকে খিলাই দিচ্ছে, আমার বহুত আদর করছে, করা যায় না। তারপরে মার মানে ফকির গেলাম না, ফকির ইসলাম খিলায় 5 দিনের দিন খিলান হলো। পরে আমার স্বামী গেল যা আমার 1000 টাকা দিয়ে থেকে গেছে, কয় যে আমি আসবো, আমি আসতেছি, তুমি জুনাই দেখতে কিছু কিনে টিনে দিও। পরে গেছে, যাওয়ার পরে মা হিসাব করবো, সেদিন আমার স্বামী আসার কথা। আমি সকালে ফোন করছি, এদিন টিচারদের পাদের দিন 6 সেপ্টেম্বর তারিখে 6 তারিখে সেপ্টেম্বরের 6 তারিখে ফোন করছি। সকালে 7টা সকালেই ফোন করছি, করার পরে বলছি যে একটু মুডও নাই, আজকে দেও না গো, মিস আসতেছে। বললাম আহো, কয় দেও না, মুরগি যে করে চাউ তোলাইছে, মুরগি মানে আমার সামনে বহুত গাছ কারা, সবজি গাছ, তারপরে মুরগি এনে পালা বহুত ভালো পায়। এখন মুরগি চাউ তোলাইছে, এনে তোলানো না কি করি, আমি যদি করলেও কয়ে, তারপর বললাম আহতারি। পরে আমি কথা কয়ে, আমি ফোনে কথা কয়ে ঘরে গেছি, যাই দিয়ে আমার বেটা জুনাই উঠছে, এটা কইছে মা পাপা ফোন দাও, আমি পাপার হাতে কথা বলি। ফোন করছি, ফোন করার পরে কয় পাপা আমার নিগা কোল্ড ড্রিঙ্কস হয় না,
মানিকে কলো মাইনো দেন টিচার দিয়েছে কয় মানিকে কলো মাইনো ওকে পাপা ওকে আমি নিয়ে যেতেছি আমি আইতেছি হ্যাঁ এখানে কথা কয়ে পড়াতে ফোন কেটে দিল ভালো মানুষ আসতেছে আমি পরে আমি বাড়িতে থেকে পাড়াইয়ে আমি আঙ্গুল বাড়ির সামনে বাড়িতে গেছি প্রতিদিনা করছি জামাই আসতেছে বিছনা টিছনা মানে ঠিক করে জ্বর হ্যাঁ করে কাম টাম করতেছে আমি জুনাইতে খুশি লেত্রা হয়ে আছে ও গল্প কাপড় গোসল দিয়ে দিই তারপর আমি জুনাইতে গোসল টোসল দিয়ে আমি খালি এমনি রুমে আমি ভাত খেলে আবার বসি এসব একজনে ফোন করছে 10টা চাইরে একজন ফোন করছে ভাবি খবর শুনছে কি খবর কয় সবগুলো তার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি আর আগে 2বার অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা আমার বিয়ার আগে আর একটা বিয়ার পরে হাতে ছাল টালু ছিল ওরকম কিছু হয় না আমি ই করি না তাও না আমি যেদিন অতি অ্যাক্সিডেন্ট হয় তার আগের দিন না আমি মানে হাতে এন থেকে না বল পাই না খালি শরীর কেউ জানি ওরা নস্তির থেকে বল পাই না জেনে বইয়া থাকি ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না আমার যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি খালি রাস্তায় না পা ছিল আমি আব্বা করলাম যাবো কোথাও জোনাতে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি ঠিক করে আমি ঘরে যাবো করে যাইও কবা করে আমি দৌড় পেরে ওই যেতে ফোন করছে দিয়ে কয় যে ওগো বাড়িতে খবর দেন ফোন করি লাগে না পরে আমি আমার দেওরে ফোন করলাম যে বাবা কথা আপনার ভাই বলে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার হুঁশ নাই কিছুদিন আগে আগস্টের 13 তারিখে মা মারা গেল সেপ্টেম্বরের 6 তারিখে কলেজের সামনে অ্যাক্সিডেন্ট যে মানুষ আসতেছে এখন জীবনে 2 জন মানুষ আপন এক স্বামী এক মা তারপর আমি আঙ্গবাড়ি আমার মেয়ে বানাইছি দেখতে গেলাম যাবার আব্বা করে বাবা আপনার জামা অ্যাক্সিডেন্ট হয়েছে পরে ওই আব্বা আর কি ফোন করলো যে আচ্ছা জামাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে জামাই এখন আছে ফোনটা লাউড স্পিকার দেওয়া ছিল আমি ওনে বয়ে আছি কান দিতেছি ফোন লাউড স্পিকার আসছিল তো ওই বেটা কয় কি তো আব্বা কয় যে জামা অ্যাক্সিডেন্ট আছে কিনে তো বেটা কয় যে এনেই আছে একটা টাউন জায়গায় গুয়াহাটি টাউনের মতো কথা এমনও জামা অ্যাক্সিডেন্ট আছে এমনই আছে হসপিটাল আছে হসপিটালে নিয়ে যান নাই করেন নাই ভাবেন তাহলে সেদিন আমার ভিতরে কি হবে যাই হোক আল্লাহ কি বুঝলো কি করলো চাই আমার মতো দুঃখ আমার মতো কষ্ট কোনো মানুষই যেন না পায় কারণ এমনি কষ্ট সবার মতো না আমার স্বামী মারা গেল আমি সবাই গেল যাই নিয়ে এলো আর যে আমি আমার তার কেউ দেখতে পারলাম না দিল না আমি আমার নিয়ে এলো থাকার মতো কোনো পরিবেশ হয় নাই আর আমার থাকবারও দিব না মানে বাড়িতে থেকে বাই করে দেওয়ার মতো পরিস্থিতি হচ্ছে আমাকে পাড়ায় দিছে খেদায় দিছে আমি এসে পড়লাম আসার পরে আমি তো মানে মানসিকভাবে তো আর কি থাকে হাতে জীবনে কি করে কি হইলো আর কি থাকবার পারে আমার জীবনে তো যাই হোক আমি খবর পাইলাম মানে খবর কিভাবে করে আর কি শুনলাম আমার স্বামী 6 তারিখে মারা গেল 6 তারিখে মারা যাওয়ার পরে আর আমি একটা কথা কই আমার যে বিয়ে হয়েছিল সেই ফ্যামিলির হাতে কোনো ধরনের সম্পর্ক আমার আসছিল না কোনো ধরনের সম্পর্ক মানে কি আমার যে আমার আর আমার স্বামীর হলো ভালো পায়ে বিয়ে হয়েছে মানে 2013-তে ভালো পাইছে 18-তে আমার বিয়ে হয়েছে কোনো ধরনের সম্পর্ক ওই ফ্যামিলিতে বিয়ে হওয়ার পরে আমি যাওয়ার পরে আমার বাড়িতে থেকে খেদাই দিছে বহুত অত্যাচার করছে আমার বাড়ি থেকে খেদাই দিছে আমাকে ওই ফ্যামিলির থেকে বহুত ধরনের অত্যাচার করছে
বহুত কথা কইছে যে মানে আমার স্বামীকেও কইছে, আমাকেও কইছে, বাড়িতে থেকে বাইর করে দিছে। বাড়িতে থেকে বাইর করে দেওয়ার পরে আমরা গুয়াহাটিতে যাই। আমার স্বামী প্রাইভেট কলেজে পড়ায়, কোচিং করে, হোম টিউশন করে। তারপরেও ফোনে বহুত জব্দ, মানে কিছু হইলে মানে বাড়িতে থেকে বহুত প্রেশার দিছে আমার স্বামী যে এটা ওইটা এটা ওইটা, মানে ওরা চায় যাতে আমরা দুজনে সুখে না থাকি, শান্তিতে না থাকি। এমনি তো বাড়িতে থেকে খেদাই দিছে, বহুত হারাস্তি করে আমাকে মায়ের পিট করে চুলের কুপা ধরে বাড়িতে থেকে বাই করে দিছে। এনা তো বাদই দেন, কিন্তু আমরা যে গুয়াহাটি থাকি ওন থেকেও মেন্টালি বহুত প্রেশার দিছে আমার হাজবেন্ড, বহুত প্রেশার দিছে, বহুত কথা কইছে। আর আমার বাপি এত চেষ্টা করছে আমার শ্বশুরাব্বার হাতে মিলবার নিকে, কিন্তু হেতি মিলবো না। হ্যার কথা হলো আমার যে বিয়া করছে হেতি বুঝুকে আমার ওই কুমিল্লাতে কোনো ধরনের সম্পর্ক নেই, মিলবো না। আমার পোলাও দেখবার পায় না, কয় ও তো আমার শ্বশুরে কয় তুই যদি ওই অমুকের মেয়াক নিয়ে সংসার করে খাস, তোর পোলাকেও মার্ডার করবো, তকেও মার্ডার করবো, তোর পোলাকে আগে জব করবো, তারপর তক জব করবো। তারপরে আমার স্বামী মারা যাওয়ার বাদে দিন যায় যেহেতু আমার ওই ফ্যামিলিতে কোনো ধরনের সম্পর্ক নাই, আমার বাড়িতে থেকে কেটে দিচ্ছে, কোনো রিলেশন নাই, সেপারেটলি আমরা সংসার করে খাই আসি। আমার স্বামী মারা যাওয়ার বাদের দিন আমার বাড়িতে যাইয়া ঘরের তালা ভাঙ্গিয়ে আমার ওই ঘরের থেকে সমস্ত বস্তু, আমার গয়না টয়না, তারপরে কাগজ পাতি, আমার হাজবেন্ডের যত ডকুমেন্টস আছে সব বস্তু এরা যায় নিয়ে আসার পরে এখন আমার কাগজের দরকার পড়ে। আজকে কোনো কিছু করবার গেলে আমার কাগজের দরকার পড়ে, কোনো আমার সামনে কাগজ দেয় না। আমার সামনে 4 চাক্কা ছিল আর আমার সামনে বাইক আছিল, বাইকটা আর এনা বস্তু আমি চাই, এনা বস্তু আমার দিতেছে না। তাহলে আমার যে পোলা আছে, আমি পোলাটা নিয়ে কী করে খাবো? আজকে 4 চাক্কাটা আমি যাইয়া দেখি 4 চাক্কাটা অনলাইন ট্রান্সফার করে নিছে। যেহেতু আমার স্বামীর নামের বস্তু ওরা অনলাইনে কিবা করে অগর নামে করে নিবার পারে। আমার বাচ্চা আছে, আমার পোলাটাকে আমি কী করে নিয়ে করে রেখলাম। আমি তো এখন আছে আমার বাবার বাড়িতে, 2 দিন পরে যদি আমার ভাইয়ে বিয়া করে, কিনা আমার ভাই আমার জায়গা নাও দেওয়ার পারে। আজকে যে আমার সমস্ত বস্তু, আমার এই পোলাটাকে আমি এত দূরে এডমিশন দিছি, হেনে 7-8 কিলোমিটার জায়গা যান নাগে, নগরপাড়া সীমিতয়া থেকে নগরপাড়া কম দূর, হেনে যান নাগে। তাহলে আমি কইলাম যে আমার বাইকটা আপনারা কমসে কম দেন, কাগজপাতি দেন, না বস্তুপাতি কিনা আমার স্বামীর যেখানে বস্তু হেনে আমাকে বুঝান, আমি বস্তুটা আমি চাইনি। হ্যাঁ, আমার পোলাটা নিয়ে আমার করে ধরে খান্না করতো, কয় যে তোমার স্বামীর বাইক যদি তোমার বাইকটা যদি নাগে, বাইক দিব, তোমার ইনভার্টার আর তোমার ফ্রিজ আমাকে দিয়ে দাম লাগবে। কারণ ফ্রিজটা আমরা মাদ্রাসায় দান করবো, ইনভার্টারটা আমরা মাদ্রাসায় দান করবো, আমরা ফ্রিজটা আমরা চেন্নাই করে রাখবো। তোমরা যে ইনভার্টার দিয়ে দিব, ফ্রিজ দিয়ে দিব, কালকে আমার পোলাটা নিয়ে আমি করে ধরে কিবা করে খাবো, আমি তোমরা সব বস্তু আমি দিয়ে দিব। তোমার বস্তু নাই, হ্যাঁ তোমার বস্তু নাই, তোমরা আমার স্বামীর বস্তু বের করো। তার মানেটা কি বোঝায়? তোমরা চাইতে চাও যে ওর মতো ততি আল্লাহ নিয়েই গেছে গা, মরেই গেছে গা, এখন ওর পোলা কারোর বউকে মেন্টালি প্রেশার দেয় যাতে ওর পোলাও মরে, ওর বউ যাতে মরে, মইরা যাতে ওরা নিষ্পৃত হয়, সমস্ত বস্তু যাতে আমার কইরা দিয়ে রাখা, ওইটা চেষ্টা নিছাও তোমরা। হ্যাঁ, আজকে আমার স্বামীর সম্পূর্ণ বস্তু নিয়ে তোমরা এই করে চাও না। তোমরা আমাকে ব্যাংকের এটিএম সেটিএম, তার হইলো কি প্যান কার্ড, ভোটের আই কার্ড, আরও ডকুমেন্টস কি যেন থাকে, সব কিছু বস্তু যে তোমরা নিয়ে আসো, এনা বস্তু আমার দরকার নাই। হ্যাঁ, তোমরা যেখানি করছো না বাইবা চিন্তা কাম করো, আর যেখানি করছো না বাইব কথাগুলো, বুঝছো কি? আজকে আমার পোলাটা আজকে ভাড়া হয়েছে, অল্প চিন্তা করে না। তোমরা তো তার চাচা, যতই তোমার আমার প্রতি হিংসা থাকে, আমার স্বামীর প্রতি খারাপ ভাব থাকে, কিন্তু জুনাইটা তো তোমার তো রক্তর সম্পর্ক পোলাহান। আর যারা বাইরে কি ভালো পায় না, তারা বাইরের পোলা কি ভালো পায় জীবনও না। বাইরের কথায় যারা চিন্তা করেন, তারা বাইরের বাচ্চার কথা চিন্তা করতো। তোমরা যেখানে করছো না একটাবার বাইব। আর দুনিয়ার মধ্যে আইন আছে, তো আইন আছে।